জানাবেন। আমি তো এই সংকট কিন্তু আসলে দিন দিন খুব বাড়ছে এবং ক্রমশ তীব্র হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু দেখা যাচ্ছে যে অফিস আওয়ার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সার্ভারে বা অনলাইনে কোনো কাজই করতে পারছেন না সিএনএফ এজেন্টরা। এবং এই মুহূর্তেও কিন্তু এখানে সিএনএফ এজেন্টরা শুল্ক কর্মকর্তাদের টেবিল ঘিরে অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে আবার হতাশ হয়ে চলে গেছেন। দেখা যাচ্ছে যে কোনো কম্পিউটারে আইডি লগ ইন করে শুল্ক কর্মকর্তারা সার্ভারে বা সিস্টেমে প্রবেশ করলেও কিন্তু ওটিপি বা পাসওয়ার্ড আসছে না। আবার অনেক সময় যে বিল অফ এন্ট্রি আমদানি রফতানি চালানের যে তথ্যটি অনলাইনে সিএনএফ এজেন্টরা দাখিল করে থাকেন, সেই পেজে যখন তারা ক্লিক করছেন তখন সেখানে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘর থাকে, সেই কলাম থাকে, সেই গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য কিন্তু সেখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকেশন অফ গুডস বা পণ্যটি কোন জায়গায় আছে এবং কারেন্সির যে ঘর আচ্ছা বৈদেশিক মুদ্রা লেনদেনের ঘর সেগুলো এবং এইচএস কোড, এই যেই কোডের মাধ্যমে আসলে কোন ধরনের পণ্য সেটি শনাক্ত করা হয় এবং শুল্ক নির্ধারণ করা হয়, সেই ঘরগুলো চলে যাচ্ছে এবং এর ফলে আসলে কোনো কাজই হচ্ছে না এবং অ্যাসেসমেন্ট তারা করতে পারছেন না। ফলে বন্দরে তারা শুল্ক যেমন পরিশোধ করতে পারছেন না, একইভাবে তারা বন্দর থেকে পণ্য খালাস করতে পারছেন না। এবং গত 3-4 দিন ধরে একই অবস্থা এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে তাদের যে শুল্ক যেটা নির্ধারণ করা হয়েছে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং 10 লাখ টাকার শুল্ক হয়ে যাচ্ছে 80 লাখ বা 90 লাখ টাকায়। অর্থাৎ নানা ধরনের ভোগান্তি এবং জটিলতা তাদেরকে পোহাতে হচ্ছে। ফলে একদিকে কিন্তু কাস্টমস হাউসের রাজস্ব আটকে গেছে, অন্যদিকে শিপিং এজেন্টরা অনলাইনে তাদের আইজিএম সাবমিট করতে পারছেন না। যেখানে একটি জাহাজ বন্দরে বেরার আগে আইজিএম সাবমিট করতে হয় সেটি করতে পারছেন এবং জাহাজে একটি নিবন্ধন নাম্বার পরে সেটিও তারা করতে পারছেন। আচ্ছা, বলা যায় যে চতুর্মুখী একটি সংকট, আইসিডি থেকে তারা পণ্য ডেলিভারি নিতে পারছে না। যেসব পণ্য আগে শুল্কায়ন হয়েছে বা শুল্ক পরিশোধ করেছেন সেগুলো সম্ভব হচ্ছে, কিন্তু নতুন করে কোনো পণ্য তারা খালাস করতে পারছে না, শুল্কায়ন করতে পারছে না। যেখানে প্রতিদিন কাস্টমস হাউসে করে 5 থেকে 6 হাজার বিল অফ এন্ট্রি জমা পড়ে, এখন মাত্র কিছু সংখ্যক সীমিত পরিসরে কাজ হচ্ছে এবং সন্ধ্যার পরই কাজ হচ্ছে এবং দ্রুত আসলে এই সমস্যার সমাধানে তারা দাবি জানিয়েছেন এবং এই ব্যাপারে এনবিআর এর আইটি টিমেরকে তারা দোষারোপ করছেন, তাদের অদক্ষতাকে তারা দুষছেন। মৃত্যু এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাজেরা শুলি এবং এরই সঙ্গে এখন দুপুরে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।